বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবার এক ব্যতিক্রমী ও বিতর্কিত চিন্তার কথা সামনে এসেছে ভারতের নীতি নির্ধারণী মহলে। প্রযুক্তি নির্ভর নজরদারির পাশাপাশি সীমান্তে কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। কাঁটাতারের বেড়া, ড্রোন, সিসিটিভি ক্যামেরা সবকিছু ব্যবহারের পরও সীমান্তের নদী ও জলাভূমি অঞ্চলগুলোতে পুরোপুরি নজরদারি সম্ভব হচ্ছে না বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী পানিপূর্ণ এলাকাগুলোতে কুমির ও সাপ ছাড়ার একটি প্রস্তাব সামনে এসেছে, যাতে ভয় সৃষ্টি করে অনুপ্রবেশ ও চোরাচালান কমানো যায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চিন্তা থেকেই এই ধারণার উৎপত্তি। ইতিমধ্যে বিএসএফের মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন এলাকায় এটি কার্যকর হতে পারে তা সরেজমিনে পর্যালোচনা করার কথাও বলা হয়েছে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জও সামনে এসেছে। কুমির ও সাপ সংগ্রহ, তাদের নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী জনবসতির ওপর এর সম্ভাব্য প্রভাব, এসব বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্ট মহলে। প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে ১৭৫ কিলোমিটার নদী ও জলাভূমি অঞ্চল হিসেবে চিহ্নিত, যেখানে অনুপ্রবেশ ও চোরাচালান তুলনামূলক বেশি ঘটে বলে দাবি বিএসএফের। বিশ্লেষকরা বলছেন, অনুপ্রবেশ ইস্যু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। তাই কুমির সাপ ছাড়ার মতো অপ্রচলিত এই ভাবনা বাস্তবায়িত হবে কিনা, আর হলেও কতটা কার্যকর হবে তা নিয়ে বিতর্ক রয়েই যাচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।